আসসালামাইকুম, আমি নোটস কুকিং জোন থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটা এমন রেসিপি করে দেখাবো, এত সহজ। ডাল তো আমরা সবাই খাই, এটা একটু ব্যতিক্রম। চলুন আমি কিভাবে রান্না করি। প্রথমে আমি দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল একটা পাতিলের মধ্যে দিলাম। তারপর প্রথমে আমি রসুনটা দিচ্ছি। রসুনটা দিয়ে নাড়াচাড়া করে হালকা ভেজে তারপর পেঁয়াজ দিয়ে দিলাম। কাটা পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে তারপর দিব চিংড়ি শুটকি। চিংড়ি শুটকিটা আমি এমনভাবে একটু ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, বড় থেকে নিলাম সাইজ, একটু বেশি করে দিচ্ছি যাতে তেলের মধ্যে এটা ভেজে ঘ্রাণটা বের হয়। তাই আমি প্রথমেই চিংড়ি শুটকিটা দিয়ে দিলাম। তারপর আমি দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, তারপর দিলাম লবণ স্বাদ মতো। কিছু পানি দিয়ে আমি কষিয়ে নিব। এখন কষাবো, একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেছে। এখন আমি 250 গ্রাম ডালকে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কষানো হয়ে যাওয়ার পর এখন ডালটা ঢেলে নেড়ে চেড়ে আমি এখন দিব একটু পানি। এই পানিটা দেওয়ার পর আরেকটু ডালটাকে কষাবো। আরও একটু পানি দিলাম যাতে ডালটা একটু সিদ্ধ হয়ে আসে। তবে এমনভাবে সিদ্ধ করতে হবে বেশি যেন ডাল একেবারে বেশি সিদ্ধ করব না, যাতে একদম পেস্ট হয়ে যায়। এমনভাবে করব যাতে দানা থাকে। আমি আরও পানি দিচ্ছি, এটা হবে বসা বসা। তারপর আমি এখন ডালের বড়া দিয়ে দিচ্ছি কয়েকটা। এই রান্নাটা হচ্ছে চিংড়ি শুটকি, মসুরির ডাল আর ডালের বড়া। এটা আসলে বৃষ্টির দিনে খেতে খুবই সুস্বাদু লাগে। সবজি তো আমরা অনেক খেয়েছি, একটু অন্য রকমের করে এই ডালটা রান্না করে একটা ডিম ভাজি দিয়ে খেলে অনেক বেশি ভালো লাগে। মাছ মাংস লাগবে না, ডিম ভাজি আর এই ডাল দিয়ে পুরা ভাতটা খাওয়া হয়ে যাবে। আমি এটা আর বেশি নাড়ব না, বেশি নাড়াচাড়া করলে বড়াগুলা ভেঙে যাবে। তাই আস্ত থাকা অবস্থায় আমি এখন একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব। নামিয়ে আমি একটা পরিবেশনের জন্য একটা বাটিতে নিব। তারপর এটার সাথে একটা ডিম ভাজি হলে হয়ে যায়। তবে এটা ভুনা গরুর মাংস, ভুনা মাছ দিয়েও খুবই ভালো লাগে। এটা কিন্তু এই বর্ষাকালে এইভাবেই রান্না করে শুটকি দিয়ে, চিংড়ি শুটকি আর ডাল আর ডিম ভাজি, আর কিছুই লাগবে না। আল্লাহ হাফেজ সবাই।